কেন এমন হইল ইমন? তুমি না কইছিলা তুমি আমারে কখনো একা সাইরা যাবা না। তোমার মৃত্যুর আগের রাইতেও তুমি আমারে কইছিলা যত বড় ঝড় আসুক আমি তোমারই মন থাকুম। কই চইলা গেল আমারে রাইখা। তোমারে ছাড়া এই দুনিয়াটা কত ফাঁকা লাগে জানো। আপু কি হয়েছে? কিছু হয় নাই, ওই ঘুম আসতেছিল না তো তাই। ইমন ভাই কথা মনে করতেছে না? টিয়া বিশ্বাস কর, আমি না অনেক চেষ্টা করতেছি, শক্ত থাকার, কিন্তু আমি না কোনোভাবেই শক্ত থাকতে পারতেছি না। কাঁদিস না বোন। টিয়া তুই জানোস ইমন মানুষটা কেমন ছিল? কোনোদিন কোনো মানুষের নামে নিন্দা করতো বা সব মানুষরা সাহায্য করত, নিজের কষ্ট লুকায় রাখা সব মানুষরা হাসাইতো। আর আমার এত ভালো মানুষটারে ওরা মায়েরা ফালাইল। টিয়া যারা আমার ইমনের লগে এই কাজটা করছে তারা কেমনে ঘুমায়, কেমনে হাসে, কেমনে শান্তিতে খায়? একটা জলজান্ত মানুষরা শেষ করে দিছে। আমার সংসারটা শেষ করে দিচ্ছে। কিন্তু না, এইবার আমি আর চুপ করে থাকুম না। এইবার আমি আমার ইমনের খুনিগো শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসুন। আস্তে আস্তে আপু, দেখ নয়ন ভাই যাইতে যাবে, মা জেগে যাবে, তুই তুই ঘুরে শোন। ঠিক জানোস সবাই খালি কয় আল্লাহ বিচার করবো, আল্লাহ বিচার কবে করবো? একটা চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ এমনি করে মাইরা ফালাইলো, আর সবাই কইতেছে ধৈর্য ধরো। আল্লাহ বিচার কর আপু, তুই দেখা নিস। আমি তাগো বুঝাইতে চাই, একটা আপন মানুষরা শেষ করলে তার আপন মানুষগুলোও শেষ হয়ে যায়। তুমি আমার এমন একা কইরা রাইখা গেলা কেন নিমন কেন? আপু তুই কি একা বল, আমি আছি, আমরা সবাই আছি তোর সাথে, তুই তো একা না। আর তুই যেরকম ভাইয়া পড়োস তাহলে মন তার আত্মা কষ্ট পাইব না বল। প্লিজ কি বল না আমার, প্লিজ করে চল, অনেক রাত হয়েছে, চল করে চল, আমার চল।